কিছুক্ষণ আগেই ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তারা এই বারুইপুর থানাতে এসেছেন, তার পাশাপাশি সিআইডির যারা কর্তারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। তোমাকে সরাসরি দেখাবো, সামনে দুজন বসে রয়েছেন সিআইডি আধিকারিকেরা, এবং আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে তারা এখান থেকে 7 কিলোমিটার দূরে যেখানে এনকাউন্টার হয়েছিল গত মঙ্গলবার দিনকে রাত্রির 12টা থেকে 12:45-এর মাঝে, সেই এনকাউন্টারে ঘটনাস্থল যেটা, সেখানে এই ফরেন্সিক এক্সপার্টরা যাবেন মঙ্গলবারের পরে। তারপরে প্রায় দুদিন কেটে গেছে, অর্থাৎ 48 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। গতকালকে কিন্তু রিকুইজিশন দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক আজকে কিছুক্ষণ আগে ফরেন্সিক যারা এক্সপার্ট তারা এখানে এসেছেন এবং ঘটনার দিনকে ঠিক কী ঘটেছিল সেই সম্পর্কিত তথ্য জানার পরই কিন্তু এখান থেকে তারা সরাসরি ঘটনাস্থল চলে যাবেন, অর্থাৎ এনকাউন্টার স্থল। এবং এই দেখা যাচ্ছে, তোমাকে দেখাবো, ফরেন্সিক এক্সপার্ট তারা কিন্তু ইতিমধ্যে থানার কিছুটা বাইরে বেরিয়ে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই পেপার ওয়ার্ক কমপ্লিট করার পর কিন্তু এখান থেকে তারা সরাসরি চলে যাবেন ঘটনাস্থলে। গত মঙ্গলবার আমরা জানি প্রভাস মণ্ডল এই গণধর্ষণ ও খুনের ঘটনাতে অন্যতম অভিযুক্ত, এই প্রভাস মণ্ডলকে নিয়ে যখন ঘটনা পুনর্নির্মাণের জন্য তারা সূর্যপুর সেই হাটের কাছে যাচ্ছিলেন যেখানে ঘটনাস্থল বা যেখানে বডি ডাম্প করা হয়েছিল, সেই সময় রাতের অন্ধকারে সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং তার পাল্টা গুলি চালানো হয় পুলিশের তরফে, এসআইটির মেম্বারদের তরফে, এবং সেখানে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার পরবর্তী সময় আদালতের নির্দেশে জুডিশিয়াল এনকোয়ারির একটা নির্দেশ আসে এবং তারপরে কিন্তু গতকাল সিআইডির তরফে যাবতীয় যা এই তদন্তের ক্ষেত্রে যা তথ্য তা ইতিমধ্যে হ্যান্ডওভার করা হয়েছে। যে আর্মস ব্যবহার করা হয়েছিল বা যে আর্মস ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল সেটাও কিন্তু থানার মধ্যে আছে, সেইটাও ভালো করে তারা পরীক্ষা করে নিচ্ছেন এবং তারপর এখান থেকে তারা সরাসরি কিন্তু ঘটনাস্থলে যাবেন। তবে এখানে একটা প্রশ্ন আছে যে গত 48 ঘন্টাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং যেখানে ঘটনাস্থল ছিল সেখানে আশপাশ কিন্তু পুরো কাদা মাটি বা জল কাদাতে পুরোপুরি ভরে গিয়েছে, কারণ আজকে সকাল থেকেও প্রবল বৃষ্টি হচ্ছিল। তাই একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে আজকে ফরেন্সিক এক্সপার্টরা তারা আদৌ ওখানে যেতে পারবেন কিনা বা গেলেও সেখান থেকে নমুনা তারা সংগ্রহ করতে পারবেন কিনা। এখন উদ্ভূত পরিস্থিতিতে তারা থানাতে আছেন, কিছুক্ষণের মধ্যে তারা স্পটে রওনা দেবেন, তাদের গাড়িও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এখন দেখার যে তারা সেখানে যাওয়ার পরে তারা তথ্য সংগ্রহ সেখান থেকে করতে পারেন কিনা, তার কারণ আশপাশ পুরোটাই কিন্তু কার্যত জলে ডুবে গিয়েছে, তার কারণ নর্মাল যে উচ্চতা যে রাস্তা তার থেকে অনেকটা নিচুর দিকে কিন্তু সেই কাদা জমি বা সেই জলা জমি যেখানে এনকাউন্টার করা হয়। তো ফলত সিআইডির যারা কর্তারা বা গোয়েন্দারা তারা ইতিমধ্যে এখানে রয়েছেন এবং ফরেন্সিক যারা এক্সপার্টরা তারাও 6 থেকে 7 জন যারা তদন্তকারীরা তারাও ইতিমধ্যে এখানে এসেছেন এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই এনকাউন্টার নিয়ে বা এনকাউন্টারের তদন্তে তারা এসেছেন। অর্থাৎ যেখানে এনকাউন্টার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক টিম বারুইপুর থানা থেকে বেরিয়ে সেই ঘটনাস্থলে যাবেন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।